সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেনটেন করে যাচ্ছে। আকাজ কুকাজ করলেই এটা পেপারে আসা যায়, এটা দিয়েই ভাইরাল হওয়া যায়। সাকিবের ব্যাপারটা যেটা আমি বলি, সাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে। আপনারা হয়তো তার আগেরটা জানেন, সে আগে অনেক এমন ছবিও করেছে যেগুলো ছবির মতো না, কিন্তু সে আস্তে আস্তে নিজেকে গড়েছে, এই পজিশনে এনেছে। একটা লোক নিজের চেষ্টায় এই পজিশনে এসেছে, সেটাকে আপনাকে ইগনোর করার মতো কোনো নেই। আপনারা যদি পারতেন, এখন ইন্ডাস্ট্রি অনেকে বলে তো পারলে আর একটা সাকিবকে বানান না, ইন্ডাস্ট্রি তো ডাইরেক্টরের অভাব নাই, প্রডিউসারের অভাব নাই, কই তারা তো কিছু পারতেছে না। এটা সম্পূর্ণ ক্রেডিট তারই। সে এখন চুজ করতেছে গল্প, সে এখন টিম রেডি করতেছে, সে সব কিছু করে একটা জায়গায় সে আসছে। তো আসলে দিন, তাকে আসতে দিন। আর আমরা যদি ক্যাপাবিলিটি থাকে আমরা তাকে কমপ্লিট করে উঠি, সমস্যা নাই। আমি বললাম যেটা, সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেনটেন করে যাচ্ছে। স্ট্যান্ডার্ডটা এত উপরে উঠে গেছে যে বাকি আর কেউ ওকে ধরতে পারছে না, একটা। আর দুই নম্বর কথা হলো, আমাদের যেটা ইন্ডাস্ট্রির কথা আপনি বললেন, যেটা সংকুচিত হয়ে যাওয়ার কারণ কি, আগে ছিল একটাই জিনিস, ছিল আমাদের শুধু ফিল্মই ছিল। এখন হয়ে গেছে কি, ফিল্মের বাইরে আরও মানুষের এন্টারটেনিংয়ের অনেক জিনিস আছে। মানুষ ইউটিউবে দেখে, মোবাইলে দেখে, সিনেমা অনেকে যেতে চায় না, আদার জিনিস আছে, এন্টারটেইন করার জন্য অনেক কিছু আছে। বাট ওই সময় আমরা যখন ছিলাম তখন আমাদের ফিল্মটাই দেখতো মানুষ, এই জন্যই মানুষ অতটুকু ছিল আমাদের প্রতি। বাট এখন ওই জিনিসটা নেই, এখন প্রপার জিনিস না হলে মানুষ আর যায় না। এখন একটা জিনিস কি, আমাদের সময় ফেসবুক ছিল না, এরকম মিডিয়াও ছিল না, এত কিছু ছিল না। আমরা আমাদের কাজ করতাম, সেটা হার্ড ওয়ার্ক করতাম, পেপারে আসতো, সাংবাদিকরা আমাদেরকে হাইলাইট করতে বা কিছু। এখন হয়ে গেছে কি, কাজ করতে হয় না আপনাদের, এখন আকাজ কুকাজ করলেই এটা পেপারে আসা যায়, এটা দিয়েই ভাইরাল হওয়া যায়। নাম বলবো না, কি সব নাম এই ফেসবুকেতে অস্থির হয়ে যায় এদেরকে নিয়ে। কিন্তু এদেরকে নিয়ে আপনারা লেখেনও, এদেরকে নিয়ে ফেসবুকে লেখে, মিডিয়া লেখে বলেই এরা ভাইরাল হয়। আর আমরা তো ভালো কাজ করতাম, করার কম্পিটিশন করতাম, কিন্তু তারপরে আমাদেরকে অনেক এফোর্ট দিতে হতো এই মিডিয়াতে আসার জন্য। আর এখন তো নিজেই ফেসবুক, নিজেই একটা ইউটিউব বানায়, নিজেই ক্যামেরা নিয়ে করে দিলে। আর যারা ফেসবুক চালায়, যারা ফেসবুকের অডিয়েন্স, এদের স্ট্যান্ডার্ড তো আপনারা বোঝেন, এদের কমেন্টস যেরকম, এদের মানে রুচি এরকম, এদের চাহিদাও এরকম, যার জন্য সবকিছু মিলেই জিনিসটা এরকম হয়ে গেছে।